আজকে বাইশ হওয়ার কথা ছিল কিন্তু আজকে হলো না, মনটা খুব খারাপ, ওই জন্য চলে যাচ্ছি। বাইশ হওয়ার কথা কিন্তু বাইশ হয় না, মানুষ এসে ঘুরে যায়, তাতে আমাদের গোজারিয়া বরিতলির সম্মানটা একটু ক্ষুণ্ণ হয়, আমাদের এলাকার ভাবমূর্তি নষ্ট হয়। কেউ বাইশ ধরে না, কি কারণে এটা কি জানেন কি? মনে হয় ঝাঁঝর ভয় পায় গজারেক দেখে, আবার গজারে ভয় পায় ঝাঁঝরক দেখে, আবার বরিতুলি ভয় পায় গজারেক দেখে, এরকমই মনে হয় এদের। কি হলো? বাইশ হওয়ার কথা ছিল কিন্তু হলো না। কি সমস্যা আছে কি? সমস্যারা খালি মানে মিশাই ফাঁকি ফাঁকি দিচ্ছে। আজকে তো শুক্রবার, আজকে বাস হওয়ার কথা ছিল, কিন্তু কি যে হয়েছে এখন বাস হচ্ছে না। এটা তো সবাই লোক ঘুরে যাচ্ছে, এটা তো সবারই মন খারাপ যে আজকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি বগুড়া জেলা শেরপুর থানা ঝাজর এবং নলনাঙ্গি বাঙ্গালী নদী থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ বললে ভুল হবে, হাজার হাজার মানুষ এসে কিন্তু এই নৌকা বাইচ দেখার জন্য বসে আছে, কিন্তু নৌকা বাইচ আসতেছে না। কেন আসতেছে না? এবং এই নৌকা বাইচের যেই ফেসবুকে পোস্ট করা হয়েছে যে আজকে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে, কিন্তু কোনোভাবে নৌকা আসতেছে না, কিন্তু মানুষ কিন্তু ঘুরে চলে যাচ্ছে। তো আমি আমাদের এলাকার এবং বাইরের কিছু মানুষের কাছ থেকে আমি সাক্ষাৎকার নেব কেন এই নৌকা বাইচ হচ্ছে না। তো আমি আমাদের বরুতলি গ্রামের কামরুল হাসান সৈকতের সাথে একটু কথা বলবো যে আজকে নৌকা বাইচ হওয়ার কথা, হাজার হাজার মানুষ এসে ঘুরে যাচ্ছে, কেন এরকম কেন করে, আমি একটু তার কাছ থেকে একটু তথ্য নেওয়ার জন্য। ভাই, এখানে নৌকা বাইচ হওয়ার কথা কেন হচ্ছে না একটু যদি এই বিষয়ে আমিও সঠিক জানি না। আমি কাজীপুরে গিয়েছিলাম এই বাইচ দেখার জন্য, দ্রুত চলে আসছি, কিন্তু এসে দেখি মানুষজন সব ক্ষিপ্ত হয়ে চলে যাচ্ছে। আসলে এ ধরনের ঘটনা আমাদের জন্য দুঃখজনক, কারণ আমাদের গ্রামের গোজারিয়া বরিতলি একটা ঐতিহ্য নৌকা বাইচ, মানুষ এসে বাইচ হওয়ার কথা থাকার পরে যদি বাইচ না হয়, তাহলে আসলে আমাদের এটা সম্মানের বিষয়। আমরা ফেসবুকে পোস্ট করি আর কি, এগুলা দেখে মানুষ তো আমাদের প্রতারক ভাবে, এটা তো আসলে খুবই দুঃখজনক। তো অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে, তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আসলে আমি ঝাজর বা বরতলি গোজারে সবাইকে আমি বলতে চাচ্ছি যে এরকম যে তার পোস্ট না করা হয়, মানুষকে এখন বিভ্রান্তির মধ্যে না ফেলানো হয়। তো আসলে আপনি একটু যদি বলতেন যে এরকম পোস্ট যাতে আর না করে। আসলে যদি এরকম হয় আর কি, শিওর না হয়ে আর এ ধরনের পোস্ট দিয়ে মানুষ মেলাতে নিয়ে আসে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ কামরুল হাসান সৈকতকে, তিনি অনেক সুন্দর কথা বলেন। আমি আরো অনেকের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আমি ভাই, আজকে চলে যাচ্ছেন কেন? বাইশ হওয়ার কথা, শত শত মানুষ এসে ঘুরে যাচ্ছে, এটা আসলে কি মনে করেন আপনি? তার জন্য দুঃখজনক। দুঃখজনক। আসলে আজকে কয়টা নৌকা এখানে এমনি বাইচ দিল? তাও 5-6টা হবে। সুন্দর, আমাদের আলামিন ভাই সুন্দর কথা বলছেন। তো আমি আরো অনেকের কাছ থেকে মতামত নেব, আপনার সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি যুক্ত করতেছি আমাদের ঝাজর গ্রামের নাসিম ভাইকে। তো আপনার নামটা কি যদি বলতেন, আর এই যে বাইচ হচ্ছে না কেন, এরকম মানুষ যে ঘুরে যাচ্ছে? আমার নাম হচ্ছে নাসিম। বাইশের কথা ছিল, বাইশ হচ্ছে না। আসলে এটা কিন্তু অনেক দুঃখজনক বিষয়। হ্যাঁ, দুঃখজনক বিষয়, মানে সবাই মন খারাপ করে ঘুরে চলে যাচ্ছে বাড়িতে। আসলে এগুলো পোস্ট করা কি ঠিক? না, এগুলো ঠিক না। ধন্যবাদ। আমি আর একটা দর্শকের সাথে কথা বলবো, সে চলে যাচ্ছে কেন? আচ্ছা, কেন চলে যাচ্ছে? আজকে অনেকে আসছিল এই জন্য। হ্যাঁ, অনেকে আসছিল, মনটা খুব খারাপ। আগামীতে দেখা যাক বাস কবে হয়, ইনশাল্লাহ। আমি আরো কিছু দর্শকের সাথে কথা বলবো যে নৌকা বাইচ হওয়ার কথা হলো না। তো সালপা থেকে এসেছে, আমি তাকে একটু জিজ্ঞেস করবো, ভাই এই যে নৌকা বাইচ হওয়ার কথা হলো না, কেমন লাগলো আপনাদের? আসসালামু আলাইকুম। নৌকা বাইচ দেখে আমার অনুভূতি একদম আজকে ভেঙে গেছে, আর আসবো না। আমি এই টাকা খরচ করে এই সালপা থেকে আসি নৌকা বাইচ দেখার জন্য। আনন্দ বিনোদন এটা একটা জিনিস, কিন্তু আনন্দ পাই না। এই নৌকা বাইচ ধরে না এরা, গজারেও ধরে না, ঝাঁঝরও ধরে না, তারপরে বড়িতলি বাইচ ধরে না, খালি একা একাই ফাঁকা ফাঁকা বাইচ দেয়। একা একা বাইচ দিয়ে কি অনুভূতি, কি এরা কি আনন্দ কি পায়? মানুষের খালি হয়রানি করে আসলে এই যে অনুভূতি আমরা আসলে মনে করি। এরকম ফেসবুকে পোস্ট করছে যে নৌকা বাইচ হবে, তো এই পোস্ট করা কি ঠিক হয়েছে? এটা মানুষের হয়রানি করছে আর কি। এটা মানুষের হয়রানি করে মিথ্যা ধোকা দিয়ে নিয়ে আসছে। অনেক গ্রাম থেকে আসছে, অনেক শহরের লোক আসছে, অনেক মা বোন আসছে। এই যে একটা হয়রানি না কন্ত। দর্শক, আসলে দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো আমি সাক্ষাৎকার নিয়েছি সবাই কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে। আসলে এরকম নৌকা বাইচ পোস্ট না করাই উত্তম। শত শত মানুষ অনেক দূরে থেকে আসে, ধোকা দেয়। তা নৌকার কর্তৃপক্ষ এবং কমিটিদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এরকম আর কোনো সময় যেন ফেসবুকে পোস্ট না করা হয়, সেটা আমি হই আর যেই কেন হোক। আমি আরেক দোকানদারের সাথে একটু কথা বলবো। ভাই, এই যে আজকে কি বেচাকিনি হয়েছে? ভাই কম, মানুষ তো অনেক আইছিল, ভাই কম। নৌকা বাইচ হলো না, আপনার কেমন লাগলো? ভালোই। ভালো লাগলো তো, নৌকা বাইচ হলো না যে?
ভালো লাগো বাড়ির বলতে ভালো লাগে না ভাই। মানুষ দেখে ভালো লাগছে হ্যাঁ বেচা কিনে হোক বা না হোক না হোক তা বাড়ি কোথায় আপনার বাড়ি দিরাবারতলা দিরাবারতলা দিরাবারতলা। ঠিক আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু একটি নৌকা বাইচ ধরে আসতেছে, সেটি হচ্ছে গোজারিয়া গ্রামের পাগলা বাবা নৌকা। খুব সুন্দরভাবে এই নৌকাটি বাইচ ধরে চলে যাচ্ছে ভাটির দিকে, অর্থাৎ শেষ হয়ে গেল বাইচটি। তো দেখতে পাচ্ছেন দর্শক সবাই চলে যাচ্ছে, ক্ষিপ্ত হয়ে চলে যাচ্ছে। আসলে কোনো নৌকা বাইচ ধরলো না, বিজয় নিশান এবং আলী বাবা নৌকা বাইচ হওয়ার কথা কিন্তু কেউ ধরলো না। দর্শক সবাই কথা বলতে বলতে চলে যাচ্ছে, আসলে আর কোনোদিন আসবো না এরকম কথা বলতেছে। আসলে এগুলো ঠিক না, আমরা সবাই সচেতন হব। ধন্যবাদ সবাইকে। গ্রাম